রাজনীতিতে গুরুত্বহীন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ প্রভাব না থাকায় ও শারীরিক অসুস্থতার কারণে এখন আর তার কেউ খবর রাখেন না, দলের বিষয়ে পরামর্শও নেন না। উল্টো অনুসারীরা তাকে ছেড়ে আসছেন। তাছাড়া অন্য রাজনৈতিক দলের নেতারাও খোঁজ নেন না তার। রীতিমতো লোকচক্ষুর আড়ালে চলে গেছেন এক সময়ের প্রভাবশালী এই নেত্রী। জানা গেছে দীর্ঘদিন ধরে শয্যাশয়ী রওশন। গুলশানের বাসাতেই আছেন সাবেক এই বিরোধী দলের নেতা। তার দেখাশোনায় আছেন ছেলে রাগবীর আল মাহি এরশাদ ওরফে সাদ ও পুত্রবধূ। দলের নেতাকর্মীরা তাকে দেখতে যান না। রাজনৈতিক বিরোধের কারণে দেবর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও মুখ ফিরিয়ে নিয়েছেন। সব মিলিয়ে রাজনীতির ময়দানে রওশন কার্যত একা। কোন দলের কারণে ছেলেকেও দলের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছেন তিনি। 2019 সালের 14 জুলাই এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির দায়িত্ব নেন ভাই জিএম কাদের। তখন রওশনকে দলের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু দেবরের সঙ্গে রাজনৈতিক দূরত্ব থেকে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024 সালের নির্বাচনকে কেন্দ্র করে জিএম কাদেরের সঙ্গে রওশনের বিরোধ তুঙ্গে ওঠে। এক পর্যায়ে রওশন নির্বাচন থেকে সরে দাঁড়ান। তখন বিশ্বস্ত কয়েকজন প্রভাবশালী নেতাকে নিয়ে পৃথক দল গঠন করেন রওশন এরশাদ। নিজেকে স্বঘোষিত দলের চেয়ারম্যান ঘোষণা করেন। রাজনৈতিক প্রভাবের কারণে তখন জিএম কাদেরকে ছেড়ে অনেকে রওশনের সঙ্গে হাত মেলান। তাদের মধ্যে আছেন এরশাদের ভাগ্নে মশিউর রহমান রাঙা, কাজী ফিরোজ রশিদ, কাজী মামুনুর রশিদ, শফিকুল হক সেন্টু, জিয়াউল হক মৃধা, সৈয়দ আবুল হোসেন বাবলা সহ অনেকেই। রাজনৈতিক প্রতিহিংসায় রওশনের পক্ষে জিয়াউল হক মৃধা জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেন। আদালতের রায়ে 1.5 বছরের বেশি সময় জিএম কাদেরকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে হয়। এরপর লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে দীর্ঘদিন লড়াইয়েও ব্যর্থ হন রওশনপন্থীরা। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হন সাবেক এই বিরোধী দলের নেতা। দেশের বাইরে পাঠিয়ে তাকে দীর্ঘদিন চিকিৎসা করানো হয়। এরপর আস্তে আস্তে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান রওশন। এখন রীতিমতো শয্যাশয়ী এক সময়ের দেশ কাঁপানো এই নেত্রী। 2024 সালের নির্বাচনের পর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। তেমনি দলীয় কর্মকাণ্ডেও একেবারে নিষ্ক্রিয়। ময়মনসিংহ থেকে নিজ এলাকার লোকজনও খুব একটা বাসায় আসেন না। এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের আগস্টে হাসিনা সরকারের পতন ঘটে। এরপর রাজনৈতিকভাবে আরও বেকায়দায় জাতীয় পার্টি। দলটির মূল ধারা হিসেবে পরিচিত জিএম কাদের অংশ রীতিমতো কোণঠাসা, তেমনি রওশন অংশ নিষ্ক্রিয়। এই নিয়ে রওশন এরশাদকেও রাজনীতিতে তৎপর দেখা যায়নি। তাছাড়া নতুন সরকারের তরফ থেকে কোনো কিছুতে রওশনকে ডাকা হয়নি। দলের দুরবস্থায় তার কেউ পরামর্শও নিতে যায়নি। জাতীয় পার্টির সম্মেলন ঘিরে ফের ভাঙনের মুখে দলটি। জিএম কাদেরকে ছেড়ে সিনিয়র নেতারা পৃথক প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছেন। সাবেক সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে আগামীকাল বিক্ষুব্ধ অংশ জাতীয় সম্মেলন করতে যাচ্ছে। এ নিয়ে অষ্টমবারের মতো ভাঙনের মুখে দলটি। এই প্রক্রিয়ায় রওশনকে ছেড়ে হাওলাদারের সঙ্গে হাত মিলিয়েছেন অনেকেই। এ কারণে সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, সেন্টু মৃধাকে আজ শুক্রবার জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রওশন অংশের জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত সাংগঠনিক ক্ষমতা বলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জাতীয় পার্টির ব্যানার ঘিরে এত কিছু ঘটলেও আড়ালে রয়ে গেছেন রওশন এরশাদ। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।